আসসালামু আলাইকুম, আপনি দেখছেন সিবিএন নিউজ। ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরানকে ঘিরে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক নতুন অস্থিতিশীলতার অধ্যায়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ঘটনার পর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলো। তারা ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত জবাবের ঘোষণা দিয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও আবার সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে ইসরায়েলের সামনে খুলে গেছে আরেকটি নতুন ফ্রন্ট। তারা ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন অভিযান পরিচালনা করেছে। এর আগে রমাত দাবিদ বিমান ঘাঁটিতে হামলার পর এই নতুন অভিযানের ঘোষণা আসে। অভিযানগুলোর উদ্দেশ্য হিসেবে জানানো হয়েছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং লেবাননে চলমান হামলার জবাব দেওয়া। মঙ্গলবার ভোর 6:30 ইসরায়েলের উত্তরাঞ্চলের মেরন ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়। ঘাঁটিটি মূলত নজরদারি কার্যক্রম এবং বিমান বাহিনীর অপারেশন ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। প্রতিরোধ যোদ্ধাদের দাবি, হামলায় সেখানে একটি রাডার সিস্টেম ও কমান্ড ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ পর আরেকটি ড্রোন অভিযান পরিচালিত হয় নাফাক ঘাঁটিতে। এটি ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান উচ্চভূমিতে অবস্থিত। ঘাঁটিটি ইসরায়েলের উত্তর সীমান্তে মোতায়েনকৃত 210তম ব্রিগেডের সদর দপ্তর হিসেবে কাজ করে। হামলার ফলে সামরিক অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগেও রমাত দাবিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল। সেখানেও রাডার স্থাপনা ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে আঘাত হানা হয়। প্রতিরোধ যোদ্ধাদের বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানগুলো প্রতিহিংসামূলক নয়, বরং চলমান সামরিক আক্রমণের প্রতিক্রিয়া। তাদের দাবি, গত 15 মাসে সংঘটিত হত্যাকাণ্ড, বোমা হামলা ও ধ্বংসযজ্ঞের জবাব দেওয়া অনিবার্য হয়ে উঠেছে। তারা আরও বলেছে, তাদের হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ এবং সাধারণ জনগণের ক্ষতি এড়ানোই তাদের প্রধান অগ্রাধিকার। পূর্ববর্তী সামরিক অভিযানের তুলনায় এটিকে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হিসেবে তুলে ধরা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ফলেই তারা সামরিক প্রতিক্রিয়াকে যৌক্তিক আত্মরক্ষা হিসেবে বিবেচনা করছে। এই ধারাবাহিক অভিযানের পর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সামরিক বিশ্লেষকদের মতে, লক্ষ্যভিত্তিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার এই চক্র পরিস্থিতিকে আরও জটিল ও বিস্তৃত সংঘাতে রূপ দিতে পারে। তবে প্রতিরোধ যোদ্ধারা পুনরায় জোর দিয়ে বলেছেন, বেসামরিক জনগণের ক্ষতি এড়ানোই তাদের প্রধান উদ্দেশ্য।